ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ নাম শুনছেননি? ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশি একজন আলেম, অনেক বড় আলেম ছিলেন। ফখরে বাঙ্গাল ছিলেন হেকমতওয়ালা আলেম। তো উনি একবার ট্রেনে সফর করতেছেন, ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে বসছেন। তা আমাদের সমাজে কিছু লোক দেখবেন, এদের ওই বেগুন খাইলে চুলকায় না, মূলা খাইলে চুলকায় না, হুজুরদের ভালো দেখলে চুলকায়। হুজুর কেন হেলিকপ্টারে আইসে বয়ান করবে, হুজুর কেন এত টাকা নেবে, এটা নিয়ে খুব চুলকায়। কিন্তু ওনার এলাকার মেম্বার সাহেব যে ওনার টাকা চুরি করে একেবারে ওনার মাইয়ের বিয়ে হেলিকপ্টারে দেয়, এটা নিয়ে চুলকায় না, হুজুরকে ভালো দেখলে চুলকায়। তা ফখরে বাঙ্গাল সাহেব ট্রেনে সফর করবেন, ফার্স্ট ক্লাস বগিতে বসছেন। উনার সামনে একজন ইংরেজি শিক্ষিত লোক বসা, উনার চুলকানি শুরু হয়েছে। কিরে হুজুর আবার ফার্স্ট ক্লাসে বসে? উনি বসবে সাধারণ একটা বগিতে, ফার্স্ট ক্লাসে কেন বসে? চুলকানি থামাইতে হবে কিভাবে, চিন্তা করছে হুজুরের কেমনি অপমান করা যায়। তো হুজুর তো বুজুর্গ মানুষ, বই সেই কিতাব একটা নিয়ে পড়তে আছে। উনি ডাক দিয়েছে, হুজুর একটা কথা বলবো? তো হুজুর বলেন, ঠিক আছে বলেন। বলে, আপনি কোন বছর হজ করছিলেন? একজন মানুষের সাথে প্রথম দেখা হলে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, বাড়ি কোথায়। এর প্রথম প্রশ্ন, আপনি কোন বছর হজ করছিলেন? তো হুজুরও কিতাবের দিক তাকাইয়ে উত্তর দিলেন যে আপনি যে বছর লন্ডন গেছিলেন আমি ওই বছরই হজ করছি। ওই লোক কয়, আমি যে লন্ডন গেছি আপনারে কইছি কেটা? হুজুর কয়, আমি যে হজ করছি আপনারে কি কে কইছি? না মানে আপনার মাথায় হাজি রুমাইল, লম্বা একটা জুব্বা, আমি ভাবছি আপনি হজ করছেন, আমার কি দোষ হয়েছে নাকি? হুজুর কয়, না আপনার গায়ে একটা কমপ্লিট শুট দেখলাম, গলায় একটা কুত্তার লেজ ঝুলানো রয়েছে, আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? কারণ ওই লোক কি তেরা হুজুরে পাল্লাই পড়ছি, তো এর তো কোনোভাবে হারানো যাইতে আছে না। কিভাবে হারানো যায় ও খুঁজতে আছে যে কিভাবে অপমান করা যায়। একটু পরে দেখে যে ট্রেনের জার্নি তো লম্বা হয়, সবাই একটু টিফিন নিয়ে যায়। তো হুজুরও টিফিন নিয়ে গেছে, সেও টিফিন নিয়ে গেছে। আমাদের প্রগতিশীল যারা, তাদের ফ্যাশন হলো খাবার যত নষ্ট করবে তত ফ্যাশন, একটু খাইয়ে ফালাই দিবে, এটা নাকি স্টাইল। আর আমাদের ইসলামের সৌন্দর্য হলো বর্তন সুন্দর করে সাইটে বুইটে পরিষ্কার করে খাওয়া, এটাই হলো আমাদের ইসলামিক ফ্যাশন, ঠিক না? তো হুজুর রুটি আর গোস্ত আনছে, হুজুর পুরা রুটি খাইয়ে গোস্ত খাইয়ে প্লেট সাইডে খাইতেছে। আর সে তো যা আনছিল অর্ধেক খাইয়ে জালনা দিয়ে ফালাই দিছে। ফিলাক্সে করে চা আনছিল, ঠ্যাংয়ের পর ঠ্যাং তুলে বসে চা খাইতেছে। এর মধ্যে দেখে যে হুজুর পুরা প্লেটটা সুন্দর করে পরিষ্কার করে খাইয়ে মুরগির হাড্ডি চাবাইতে আছে কর্মর গিরে। এখন বুঝছে যে এইবার তো চান্স পাইছি হুজুরের অপমান করার। তখন সে বলছে, হুজুর একটা প্রশ্ন করি। হুজুর বলছে, হ্যাঁ করেন। আপনার দেশের কুত্তায় কি খায়? মানে সে বুঝাইতে চাইছে যে আপনি যে মুরগির হাড্ডি শুদ্ধ খাই ফেলাইলেন, কুত্তা বিলের জন্য তো কিছু রাখে মানুষ, আপনি যে সবই খাই ফেলাইলেন, কুত্তায় কি খাবে? হুজুর সুন্দর করে হাড্ডি চাবাইতে বলেন, আমার দেশের কুত্তায় চা খায়। তো ওই লোকের গলায় তো চা আটকে গেছে যে কিরে এ কোন হুজুরে পাল্লাই পড়ছে, এর তো কোনো দিক দিয়ে আটকানো যায় না। এখন মেজাজ খারাপ হয়ে গেছে যে এই হুজুরের প্রতিশোধ আমার নিতেই হবে। পরে ট্রেনের জার্নিটা লম্বা হয় দেখে ট্রেনের একটা বগি থাকে মসজিদ, ওই নামাজের সময় হলে রেকর্ডে আজান বাজায়। রেকর্ডে আজানের সাথে নামাজের সম্পর্ক নাই, কারণ নামাজ পড়তে হলে আলাদাভাবে আজান দেওয়া হয়। ওই আজানটা বাজানো হয় সতর্কতামূলক, যে নামাজের সময় হয়েছে, কেউ যদি নামাজ পড়েন। তো ওই রেকর্ডের আজান শুনে হুজুর করছে কি, ওনার রুমাইলটার কোটিটা খুলে ওই ট্রেনের টয়লেটে গেছে, হুজু করে নামাজ পড়ে। ওই লোক তো ভিতরে রাগ, হুজুরের ওই রুমাইল আর কোটি জালনা দিয়ে ফেলাই দিছে। হুজুর এসে দেখে যে রুমাইলও নাই, কোটিও নাই, কিভাবে কে নিল? আশপাশের কেউ তো সাহস করে বলতে পারে না, ইশারায় কয় ওই লোকের কাম এটা। হুজুর বইসে কয় কি, আল্লাহ এমন একটা কাম করো, ওর জন্য টয়লেটে যাওয়া লাগে একটু পরে। তো বুজুর্গ মানুষ, আল্লাহ দোয়া করছে, ওনার একটু পর চা পাইছে। উনি যাওয়ার সময় ওনার ওই কুত্তার লেজটার ক্যাপটা খুলে থুয়ে গেছে, হুজুর আস্তে করে ওটা জালনা দিয়ে ফেলাই দিছে। ওই লোক যখন ওয়াশরুম থেকে আইসে কয় কি ব্যাপার, আমার টাই আর ক্যাপ গেল কোথায়? কেউ বলার সাহস পায় না, খালি ইশারায় কয় যে হুজুরই করছে এটা। হুজুর আপনি কি আমার এই টাই আর ক্যাপ ফেলাইছেন? হুজুর কয় কই না তো। তাহলে গেল কোথায়? আপনি এখানে ছিলেন, আপনিই তো দেখছেন। হুজুর কয় কি, তোমার টাই আর ক্যাপ আমার রুমাইল আর কোটি তালাশ করতে গেছে, যদি আসে সব একসাথে আসবে, না আসলে সব একসাথে যাবে। তো এটা হলো ঘাটতেরা মুসলমানদের সঙ্গে মাঝে মধ্যে ওলামায়ে কেরাম ঘাটতেরা ব্যবহার করে, কারণ ওদের ঘাটতেরামির কারণে, ঠিক না? নাস্তিক মুরতাদদের সাথে মাঝে মধ্যে ওলামায়ে কেরাম গরম ভাষায় কথা বলে ওদেরকে সোজা করার জন্য। এর মানে এই না যে উম্মতের প্রতি ওলামায়ে কেরামের দরদ নাই। এই কারণে আলেম ওলামার ধমক দিয়ে হোক, সুর দিয়ে হোক, আর কোরআন হাদিস দিয়ে হোক, প্রত্যেকের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে প্রত্যেকের বয়ানের মধ্যে হেদায়েতের নূর লুকায়িত আছে, ঠিক না? এখন ওলামায়ে কেরামের ভালোবাসা যদি দিলে থাকে, দেখবেন সুর ছাড়া হুজুরের বয়ানও ভালো লাগতেছে, সুর আলা হুজুরের বয়ানও ভালো লাগে, আর গরম বক্তার বয়ানও ভালো লাগে। যদি ভালোবাসাই দিলে না থাকে, তার কথা কি ভালো লাগে? ওই যে যুবক ভাইরা আপনারা প্রেম করেন না, ওই যে মাইয়েটারে যদি ভালো লাগে, তাহলে ওই মেয়ের সবই দেখবেন ভালো লাগে। যদি আপনার জুতা দিয়ে পিটায়, মনে হবে যে ফুলের মালা দিস,
হ্যাঁ, আর আপনারা যদি গাইলেই আসা মতো আপনি গান যে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথা হয় যে গান তুমি যদি গাও, কারণ ওর মোহাব্বতটা দিলের ভিতর আছে। সে এখন আপনার গাইলেই লোক গানের মতো শোনা যায়, জুতা পিটা করলে ফুলের মালার মতো শোনা যায়। আর যার মোহাব্বত দিলের মধ্যে নাই, ভালোবাসা দিলের মধ্যে নাই, সে আপনার যত মধুর কণ্ঠে গান শোনাক আপনি বলবেন যে সর তোর কণ্ঠ হিরো আলমের চেয়েও খারাপ। এর কারণ মোহাব্বত নাই দিলের ভিতরে। অ্যাম্বুলেন্স যাইতেছে, আল্লাহ তাআলা কোন রোগী থাকলে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। তো যাই হোক, ভালোবাসা যদি দিলে থাকে তার প্রত্যেকটা কথা ভালো লাগে, আর ভালোবাসা দিলে না থাকলে কোরআন হাদিস বাইটি খাওয়াইলেও ভালো লাগে না। এই কারণে এই মজলিসে বসার আগে ওলামায়ে কেরামের ভালোবাসা মহব্বত আগে দিলে বসাবেন, দেখবেন যে প্রত্যেকটা কথা মধুর মতো লাগতে আছে। এখানে ভালোবাসা না নিয়ে বসি তো আমরা, যার কারণে ভাল লাগে না, জঙ্গি জঙ্গি মনে হয়, কথা কইলে খারাপ লাগে। এই কারণে ভালোবাসা নিয়ে বসতে হবে, আর দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। একচেটিয়া সবাই দোষারোপ করা যাবে না। ওই যে যারা কয় যে হুজুররাই খারাপ, কয়জন হুজুরদের দেখছে খারাপ কাজ করতে? 2-4 জন নিউজ দেখছে, দেখে কয় হুজুররাই খারাপ। স্কুলের পোলা বন্ধ কতজনই অকাম কুকাম করে, স্কুল কি কোনোদিন বন্ধ করে দিয়েছেন? 2-4টা তো খারাপ থাকেই, তাই না, সব প্রতিষ্ঠানে। তাই 2-4টা খারাপের জন্য যেন পুরা স্কুলের দোষ না, 2-4টা হুজুরের অকাম দেখলে ওইটা পুরা হুজুর জাতিকে দোষারোপ করে, এটা উপকামী। এই কারণে মেজাজ মস্তিষ্ক আগে পজিটিভ বানাবেন। আমাদের সমাজে কিছু লোক আছে, তাদেরকে যদি বলা হয় যে ভাই বলেন তো ঘুষ খায় কেটা, এক লাফে কই ফেলায় পুলিশ। আচ্ছা, পুলিশ কি একাই ঘুষ খায় বাংলাদেশে? এই সরকারি কর্মচারীরা খায় না, তারপরে মেম্বার চেয়ারম্যানরা খায় না, এমনকি আমার গ্রামের মাতুব্বররাও খায়, তাই না? তো সবাই তো ঘুষ খায়, খালি পুলিশের দোষ কে? ওই যে দেখছে 2-4টা পুলিশ মোড়ে ট্রাফিক মোড়ে দাঁড়াইয়া হাত পাইতে টিরে কালার কাছে কয় ভাই 2টা হাত দেও, সারাদিন না খেয়ে দিছি। ওই এক ভিক্ষা করার দিয়ে কয় কিন্তু পুলিশ বলতেই খারাপ। অথচ বাংলাদেশে এমন শত শত পুলিশ আছে, এক ওয়াক্ত নামাজ কাজা হয় না, আছে না? এমন শত শত পুলিশ আছে যার পুরা পরিবার দিনের উপর চলে, তার 1 টাকাও হারাম নাই, পুরা টাকাই হালাল। এরকম পুলিশ আছে না? কিন্তু ওই যে 2-4 জন পুলিশে ঘুষ খাওয়া দেখে আমরা ওই পুলিশটার ভালো কাজও আমরা সাপোর্ট করি না, বলি যে এইটাও ঘুষ কর। এইটা একটা আমাদের নেগেটিভ মন মানসিকতা। এই মন মানসিকতাটা চেঞ্জ করে পজিটিভ বানাইতে হবে।